সূরা ইউনুস। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকীম। আলিফ লাম রা, এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ গ্রন্থের আয়াত। আকানা লিন-নাসি আজাবান আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আন আনযিরিন নাস وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين। মানুষের কাছে এটা কি আসলেই একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্যে থেকে তাদেরই মতো একজন মানুষের কাছে ওহী পাঠিয়েছি, যেন সে মানুষকে তাদের জাহান্নাম সম্পর্কে সাবধান করে দিতে পারে। আবার যারা এ ওহীর উপর ঈমান আনে তাদের এ মর্মে সুসংবাদও দিতে পারে যে তাদের জন্য তাদের মালিকের কাছে উঁচু মর্যাদা রয়েছে। কাফেররা এমনি আশ্চর্যান্বিত হয়ে পড়ল যে তারা বলল, অবশ্যই এ ব্যক্তি একজন সুদক্ষ জাদুকর। الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يدبر الأمر ما من شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون। হে মানুষ, তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে পয়দা করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি এর যাবতীয় কাজ স্বহস্তে নিয়ন্ত্রণ করেন। কেউই তাঁর অনুমতি ছাড়া কারো জন্য সুপারিশকারী হতে পারে না। এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তাঁরই ইবাদত করো। তোমরা কি আসল কথা অনুধাবন করবে না? ইলাইহি মারজিউকুম জামিআ ওয়া'দাল্লাহি হাক্কান ইন্নাহু ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু লিয়াজজিয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। মৃত্যুর পর তোমাদের সবার ফিরে যাবার জায়গা হবে একমাত্র তাঁর কাছে। সেখানে গিয়ে তোমরা আল্লাহ তাআলা সকল প্রতিশ্রুতি সত্য পাবে। তিনি এ সৃষ্টির অস্তিত্ব দান করেন। মৃত্যুর পর তিনিই আবার তাকে তার জীবন ফিরিয়ে দেবেন, যাতে করে যারা তার উপর ঈমান আনে, ভালো কাজ করে, যথার্থ ইনসাফের সাথে তিনি তাদের কাজের বিনিময় দান করতে পারেন এবং এ কথাটাও পরিষ্কার করে দিতে পারেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য উত্তপ্ত পানীয় ও কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা পরকালের এ শাস্তি অস্বীকার করত। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কামারা নূরান وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون। সে মহান আল্লাহ তাআলা সূর্যকে প্রখর তেজোদ্দীপ্ত করে বানিয়েছেন এবং চাঁদকে বানিয়েছেন জ্যোতির্ময়।
অতঃপর আকাশে তার জন্য কিছু মঞ্জিল তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে এর নিয়ম দ্বারা তোমরা বছরের গণনা এবং দিন তারিখের হিসাবটা জানতে পারো। আসলে আল্লাহ তাআলা যে এসব কিছু পয়দা করে রেখেছেন তার কোনোটাই তিনি নিরর্থক করেননি। যারা সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা তার নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন। ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদি লাআয়াতিন লিকাওমিন ইয়াত্তাকুন। অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ তাআলা যা কিছু এ আসমান সমূহ ও জমিনের মাঝে পয়দা করেছেন তার প্রতিটি জিনিসের মাঝে পরেজগার লোকদের জন্য আল্লাহ তাআলাকে চেনার নিদর্শন রয়েছে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون। মানুষের মাঝে যারা মৃত্যুর পর আমার সাথে সাক্ষাতের প্রত্যাশী নয়, যারা এ পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট এবং এখানকার সবকিছু নিয়েই পরিতৃপ্ত, সর্বোপরি যারা আমার সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শন সমূহ থেকে গাফেল থাকে, তারাই হচ্ছে সেসব লোক যাদের নিশ্চিত ঠিকানা হবে জাহান্নামের আগুন। এ হচ্ছে তাদের সে কর্মফল যা তারা দুনিয়ার জীবনে অর্জন করেছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের মালিক তাদের এ ঈমানের কারণেই তাদের সঠিক পথ দেখাবেন। তাদের তলদেশ দিয়ে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে সুপেয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়্যতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ সময়ে তাদের মুখে একটি মাত্র ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে, হে আল্লাহ, তুমি কত মহান, কত পবিত্র। সেখানে তাদের পারস্পরিক অভিবাদন হবে সালাম, এবং তাদের শেষ কথা হবে যাবতীয় তারিফ সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার জন্য। ওয়ালাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি আশ-শাররা ইসতি'জালাহুম বিল-খায়রি লাকুদিয়া ইলাইহিম আজালুহুম ফানাযারুল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ফি তুগয়ানিহিম ইয়া'মাহুন। ভেবে দেখো, আল্লাহ তাআলা যদি মানুষের জন্য তাদের অন্যায় কাজকর্মের শাস্তি দিতে গিয়ে অকল্যাণকে ত্বরান্বিত করতেন, যেভাবে মানুষ নিজেদের কল্যাণ ত্বরান্বিত করতে চায়, তাহলে তাদের অবকাশ দেওয়ার এ সুযোগ কবেই শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তাদের ঢিল দিয়ে রেখেছেন। অতঃপর যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, আমি তাদের নাফরমানির জন্য তাদের উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াতে দেই। وَإِذَا مَسَّ الْإِنسَانَ الضُّرُّ دَعَانَا لِجَنبِهِ أَوْ قَاعِدًا أَوْ قَائِمًا فَلَمَّا كَشَفْنَا عَنْهُ ضُرَّهُ مَرَّ كَأَن لَّمْ يَدْعُنَا إِلَى ضُرٍّ مَّسَّهُ كَذَلِكَ زُيِّنَ لِلْمُسْرِفِينَ مَا كَانُوا يَعْمَلُونَ
মানুষকে যখন কোনো দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকেই ডাকে। অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই তখন সে এমনই বেপরোয়া হয়ে চলতে শুরু করে, তাকে যে একসময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল মনে হয় তা দূর করার জন্য আমাকে সে কখনো ডাকেইনি। এভাবেই যারা বারবার সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্ম শোভনীয় করে দেয়া হয়েছে। وَلَقَدْ أَهْلَكْنَا الْقُرُونَ مِنْ قَبْلِكُمْ لَمَّا ظَلَمُوا وَجَاءَتْهُمْ رُسُلُهُم بِالْبَيِّنَاتِ وَمَا كَانُوا لِيُؤْمِنُوا كَذَلِكَ نَجْزِي الْقَوْمَ الْمُجْرِمِينَ। তোমাদের আগে অনেক কয়েকটি মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলুম করতে শুরু করেছিল, অথচ তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শন সহ তাদের রসুলরা এসেছিল, কিন্তু তারা কোনো রকমেই ঈমান আনল না। এভাবেই ধ্বংসের মাধ্যমে আমি নাফরমান জাতিদের তাদের জুলুমের প্রতিফল দিয়ে থাকি। ثُمَّ جَعَلْنَاكُمْ خَلَائِفَ فِي الْأَرْضِ مِنْ بَعْدِهِمْ لِنَنظُرَ كَيْفَ تَعْمَلُونَ। অতঃপর আমি এ জমিনে তাদের জায়গায় তোমাদের খলিফা করে পাঠিয়েছি, আমি দেখতে চাই তোমরা আমার সাথে কি ধরনের আচরণ করো। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ। নবী, যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তাদের পড়ে শোনানো হয় তখন তাদের মধ্যে যারা আমার সাথে মৃত্যুর পর কোন রকম দেখা সাক্ষাতের আশা করে না তারা ঔদ্ধত্যের সাথে তোমাকে বলে, এছাড়া অন্য কোন কোরআন নিয়ে এসো কিংবা একে বদলে দাও। তুমি এদের বলো, আমার নিজের এমন কোন ক্ষমতাই নেই যে আমি একে বদলে দেব। আমি তো তাই অনুসরণ করি যা আমার উপর ওহী আসে। আমি যদি আমার মালিকের কোন রকম নাফরমানি করি তাহলে আমি একটি মহা দিবসের কঠিন শাস্তির ভয় করি। قُلْ لَوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُمْ بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمُرًا مِّن قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ। তাদের তুমি এও বলো, আল্লাহ তাআলা না চাইলে আমি তোমাদের কাছে এ কোরআন তো পাঠই করতাম না। আমি তো এ গ্রন্থ সম্পর্কে তোমাদের কোনো কিছু জানাতামই না, কিন্তু আমি তো এর আগেও তোমাদের মাঝে অনেকগুলো বয়স কাটিয়ে এসেছি। তোমরা কি বুঝতে পারছো না? فَمَنْ أَظْلَمُ مِمَّنِ افْتَرَى عَلَى اللَّهِ كَذِبًا أَوْ كَذَّبَ بِآيَاتِهِ إِنَّهُ لَا يُفْلِحُ الْمُجْرِمُونَ। অতঃপর বলো, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াত অস্বীকার করে? এ ধরনের নাফরমান লোকেরা কখনোই সফল কাম হয় না। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَضُرُّهُمْ وَلَا يَنفَعُهُمْ وَيَقُولُونَ هَؤُلَاءِ شُفَعَاؤُنَا عِندَ اللَّهِ قُلْ أَتُنَبِّئُونَ
الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون এই মূর্খ লোকেরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর উপাসনা করে যা তাদের কোন রকম ক্ষতি করতে পারে না, আবার তা তাদের কোন রকম উপকারও করতে পারে না। তারা বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। তুমি এ মুশরিকদের বলো, তোমরা কি আল্লাহ তাআলাকে এমন কোন কিছুর খবর দিতে চাও যা তিনি আসমান সমূহের মাঝে অবহিত নন এবং জমিনের মাঝেও নন? তিনি পাক, পবিত্র এবং মহান। তারা যে শিরক করে তিনি তার চাইতে অনেক ঊর্ধ্বে। وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون মানুষ ছিল একই জাতি, অতঃপর তারা তাদের মাঝে মতবিরোধ সৃষ্টি করেছে। তোমার মালিকের পক্ষ থেকে তাদের শাস্তির মুহূর্তটি মৃত্যুর পরবর্তী জীবন পর্যন্ত স্থগিত করার ঘোষণা না থাকলে কবেই সে বিষয়ে ফয়সালা হয়ে যেত। وَيَقُولُونَ لَوْلَا أُنزِلَ عَلَيْهِ آيَةٌ مِّن رَّبِّهِ فَقُلْ إِنَّمَا الْغَيْبُ لِلَّهِ فَانتَظِرُوا إِنِّي مَعَكُم مِّنَ الْمُنتَظِرِينَ। আজ এ বিষয় নিয়ে তারা মতবিরোধ ঘটায়। তারা আরো বলে, তার মালিকের কাছ থেকে তার উপর কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন? তুমি তাদের বলো, গায়েব সংক্রান্ত যাবতীয় জ্ঞান তো একমাত্র আল্লাহ তাআলার কাছে। অতএব আল্লাহ তাআলার সে গায়েবী ফয়সালার জন্য তোমরা অপেক্ষা করো, আর আমিও তোমাদের সাথে সেদিনের প্রতীক্ষা করছি। وَإِذَا أَذَقْنَا النَّاسَ رَحْمَةً مِّن بَعْدِ ضَرَّاءَ مَسَّتْهُمْ إِذَا لَهُم مَّكْرٌ فِي آيَاتِنَا قُلِ اللَّهُ أَسْرَعُ مَكْرًا إِنَّ رُسُلَنَا يَكْتُبُونَ مَا تَمْكُرُونَ। মানুষকে দুঃখ মুসিবত স্পর্শ করার পর যখন আমি তাদের কিছুটা করুণার স্বাদ ভোগ করাই, তখন সাথে সাথেই তারা আমার রহমতের নিদর্শন সমূহের সাথে চালাকি শুরু করে দেয়। হে নবী, তুমি বলো, কলা কৌশলে আল্লাহ তাআলা সবার চাইতে বেশি তৎপর। অবশ্যই আমার ফেরেশতারা তোমাদের যাবতীয় কলা কৌশলের কথা তোমাদের আমল নামায় লিখে রাখে। هو الذي يسيركم في البر والبحر حتى إذا كنتم في الفلك وجرين بهم بريح طيبة وفرحوا بها جاءتها ريح عاصف وجاءهم الموج من كل مكان وظنوا أنهم أحيط بهم دعوا الله مخلصين له الدين لئن أنجيتنا من هذه لنكونن من الشاكرين। মহান আল্লাহ তাআলা, যিনি তোমাদের জলে স্থলে ভ্রমণ করান, এমনকি তোমরা যখন নৌকায় আরোহণ করো এবং এ নৌকাগুলো যখন তাদের নিয়ে অনুকূল আবহাওয়ায় চলতে থাকে, তখন নৌকার আরোহীরা এতে ভীষণ আনন্দিত হয়। হঠাৎ এক সময় এই নৌকাগুলো ঝড়বাহী বাতাসের কবলে পড়ে এবং চারদিক থেকে তাদের উপর ঢেউ আসতে থাকে, এবং তারা মনে করে এবার সত্যি এ বাতাস ও ঢেউ দ্বারা তারা পরিবেষ্টিত হয়ে গেছে। তেমন তারা
একান্ত নিষ্ঠাবান বান্দা হয়ে আল্লাহ তাআলাকে এই বলে ডাকতে শুরু করে, হে আল্লাহ, যদি তুমি আমাদের এ মহা দুর্যোগ থেকে বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما أنجاهم إذا هم يبغون في الأرض بغير الحق يا أيها الناس إنما بغيكم على أنفسكم متاع الحياة الدنيا ثم إلينا مرجعكم فننبئكم بما كنتم تعملون। অতঃপর সত্যি সত্যি যখন তিনি তাদের এই বিপর্যয় থেকে বাঁচিয়ে দেন তখন তারা ওয়াদার কথা ভুলে সাথে সাথেই অন্যায়ভাবে জমিনে নাফরমানি শুরু করে দেয়। হে মানুষ, তোমরা শুনে রাখো, তোমাদের নাফরমানি তোমাদের নিজেদের জন্যই ক্ষতিকারক হবে। মূলত এ হচ্ছে দুনিয়ার সহায় সম্পদ। অতঃপর তোমাদের আমার কাছেই ফিরে আসতে হবে, তখন আমি তোমাদের বলে দেব দুনিয়ার জীবনে তোমরা কে কি করতে। إنما مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون। এ পার্থিব জীবনের উদাহরণ হচ্ছে যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম, যা দ্বারা অতঃপর জমিনের গাছপালা ঘন সন্নিবিষ্ট হয়ে উদ্গত হল, যা থেকে মানুষ ও জন্তু জানোয়াররা তাদের আহার সংগ্রহ করল। এরপর একদিন যখন জমিন তার সৌন্দর্যের রূপ ধারণ করল এবং আপন সৌন্দর্যে সে শোভিত হয়ে উঠল, তখন এসব দেখে তার জমিনের মালিক মনে করল তারা বুঝি এর ফসল ভোগ করার উপর এখন সম্পূর্ণ ক্ষমতাবান হয়ে গেছে। এ সময় হঠাৎ করে রাতে কিংবা দিনে আমার আযাবের ফয়সালা তাদের উপর আপতিত হল, ফলে আমি তাদের এমন ভাবে নির্মূল করে দিলাম যেন গতকাল পর্যন্ত এখানে তার কোনো অস্তিত্বই ছিল না। এভাবেই আমি আমার আয়াতসমূহ সেসব জাতির জন্য খুলে খুলে বর্ণনা করি যারা এ সম্পর্কে চিন্তা ভাবনা করে। এ মানুষ, তোমরা এ পার্থিব জীবনের ধোঁকায় পড়ে আছো। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। অথচ আল্লাহ তাআলা তোমাদের চিরস্থায়ী এক শান্তির নিবাসের দিকে ডাকছেন। তিনি যাকে ইচ্ছা করেন তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদাহ ওয়া লা ইয়ারহাকু ওয়ুজুহাহুম কাতারুন ওয়া লা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা ভালো কাজ করেছে যাবতীয় কল্যাণ তো থাকবে তাদের জন্যই এবং থাকবে তার চাইতেও বেশি। সেদিন তাদের চেহারা কোনো কালিমা ও হীনতা দ্বারা আচ্ছন্ন থাকবে না। তারাই হবে জান্নাতের অধিবাসী, তারা সেখানে থাকবে চিরদিন। ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাতি জাযাআ
سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون অপরদিকে যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল তেমন মন্দই হবে। অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর আযাব থেকে তাদের রক্ষাকারী কেউই থাকবে না। তাদের চেহারা এমনই কালো হবে যেন রাতের অন্ধকার ছিঁড়ে তার একটি টুকরো তাদের মুখের উপর ছেয়ে দেয়া হয়েছে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরদিন থাকবে। ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون হে নবী, তুমি তাদের সেদিনের ব্যাপারে সাবধান করো যেদিন আমি তাদের সবাইকে আমার সামনে একত্রিত করব। অতঃপর যারা আমার সাথে শরীক করেছে তাদের আমি বলবো, তোমরা এবং যাদের তোমরা শরীক করেছ স্ব স্থানে অবস্থান করো। এরপর আমি তাদের এক দলকে আরেক দল থেকে আলাদা করে দেব এবং যাদের তারা শরীক করেছিল তারা বলবে, না, তোমরা তো কখনো আমাদের উপাসনা করতে না। فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين আজ আল্লাহ তাআলাই আমাদের এবং তোমাদের মাঝে সাক্ষ্য প্রদানকারী হিসেবে যথেষ্ট হবেন। আমরা তোমাদের উপাসনার ব্যাপারে আসলেই গাফেল ছিলাম। هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاهم الحق وضل عنهم ما كانوا يفترون এভাবেই সেদিন প্রত্যেক ব্যক্তি নিজের কর্মফল যা সে করে এসেছে পুরোপুরি জানতে পারবে এবং সবাইকে তাদের আসল মালিক আল্লাহ তাআলার কাছে ফিরিয়ে নেওয়া হবে। দুনিয়ায় তারা যেসব মিথ্যা ও অলীক কথাবার্তা আল্লাহ তাআলা সম্পর্কে উদ্ভাবন করত, নিমেষেই তা তাদের কাছ থেকে হারিয়ে যাবে। قل من يرزقكم من السماء والأرض أم من يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون হে নবী, তুমি বলো, সে কে যে তোমাদের আসমান ও জমিন থেকে জীবিকা সরবরাহ করে, অথবা তোমাদের শোনা ও দেখার ক্ষমতা কার কর্তৃত্বাধীন? কে আছে এমন যে জীবিতকে মৃত থেকে আবার মৃতকে জীবিত থেকে বের করে আনে? কে আছে এমন যে এসব কিছুর পরিকল্পনা প্রণয়ন করে? তাদের এসব প্রশ্ন করলে তারা সাথে সাথেই বলে উঠবে, হ্যাঁ, অবশ্যই আল্লাহ। তুমি তাদের বলো, যদি তাই হয় তাহলে সত্য অস্বীকার করার পরিণামকে কি তোমরা ভয় করবে না? فذلكم الله ربكم الحق فماذا بعد الحق إلا الضلال فأنى تصرفون তিনি আল্লাহ তাআলা,
তিনি তোমাদের আসল মালিক। সত্য আসার পর তাকে না মানা গুমরাহি নয়তো আর কি। সুতরাং তাকে বাদ দিয়ে বলো তোমরা কোন দিকে ধাবিত হচ্ছ? كذلك حقت كلمة ربك على الذين فسقوا أنهم لا يؤمنون। এভাবেই যারা নাফরমানি করেছে তাদের উপর তোমার মালিকের সে কথাই সত্য বলে প্রমাণিত হলো যে এরা কখনো ঈমান আনবে না। قل هل من شركائكم من يبدأ الخلق ثم يعيده قل الله يبدأ الخلق ثم يعيده فأنى تؤفكون। তুমি তাদের আরো বলো, তোমাদের বানানো এসব শরীকদের মধ্যে এমন কেউ কি আছে যে প্রথমবার বানাতে পেরেছিল, অতঃপর মৃত্যুর পর আবারও তা তৈরি করতে পারবে? তুমি বলো, আল্লাহ তাআলা এই সৃষ্টিকে প্রথম অস্তিত্ব প্রদান করেন, অতঃপর দ্বিতীয়বার তিনিই তাতে পুনরায় জীবন দান করেন। এরপরেও তোমরা কেন বারবার সত্য থেকে বিচ্যুত হচ্ছ? قل هل من شركائكم من يهدي إلى الحق قل الله يهدي للحق أفمن يهدي إلى الحق أحق أن يتبع أم من لا يهدي إلا أن يهدى فما لكم كيف تحكمون। এদের আরো বলো, তোমাদের বানানো শরীকদের মধ্যে এমন কে আছে যে মানুষকে সঠিক পথ দেখাতে পারে? তুমি বলো, হ্যাঁ, আল্লাহ তাআলাই সঠিক পথ দেখাতে পারেন। যিনি সঠিক পথ দেখান তিনি অনুসরণের বেশি যোগ্য না সে ব্যক্তি যে নিজেই কোনো পথের সন্ধান পায় না যতক্ষণ না তাকে সে পথের সন্ধান দেয়া হয়? তোমাদের একই হলো, কেমন ধরনের ফয়সালা করো তোমরা? وما يتبع أكثرهم إلا ظنا إن الظن لا يغني من الحق شيئا إن الله عليم بما يفعلون। তাদের অধিকাংশ ব্যক্তি নিজেদের আন্দাজ অনুমানের অনুসরণ করে, আর সত্যের পরিবর্তে আন্দাজ অনুমান তো কোনো কাজে আসে না। আল্লাহ তাআলা অবশ্যই ওদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিবহাল রয়েছেন। وما كان هذا القرآن أن يفترى من دون الله ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। এ কোরআন এমন কোন গ্রন্থ নয় যে আল্লাহর ওহী ব্যতিরেকে কারো ইচ্ছা মাফিক বানিয়ে নেওয়া যাবে, বরং এ গ্রন্থ সেসব গ্রন্থের সত্যবাদিতার সাক্ষ্য প্রদান করে যা এর আগে নাজিল হয়েছিল। এতে কোনো সন্দেহ নেই, এটা হচ্ছে সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার সত্য বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। أم يقولون افتراه قل فأتوا بسورة مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। তারা কি একথা বলে, এ ব্যক্তি মুহাম্মদ এ গ্রন্থটি রচনা করে নিয়েছে? হে নবী, তুমি এদের বলো, তোমরা তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও তাহলে তোমরাও এমনই ধরনের একটি সূরা বানিয়ে নিয়ে এসো এবং এ ব্যাপারে আল্লাহ তাআলা ছাড়া আর যাদের যাদের তোমরা ডাকতে চাও ডেকে তাদেরও সাহায্য নাও। بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من
قبلهم فانظر كيف كان عاقبة الظالمين আসল কথা হচ্ছে যে বিষয়ে তারা তাদের জ্ঞান দিয়ে আয়ত্ত করতে পারল না কিংবা মানবীয় জ্ঞান বিজ্ঞানের সীমাবদ্ধতার কারণে যার ব্যাখ্যা এখনো তাদের পর্যন্ত পৌঁছয়নি তারা তাই অস্বীকার করে বসল তাদের পূর্ববর্তী মানুষরাও এভাবে অস্বীকার করেছিল আজ দেখো এই অস্বীকারকারী জালেমদের পরিণাম কি হয়েছে ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين তাদের মধ্যে কিছু লোক এই গ্রন্থের উপর ঈমান আনবে আবার কিছু আছে যারা এতে ঈমান আনবে না জেনে রেখো তোমার মালিক কিন্তু এই বিপর্যয় সৃষ্টিকারীদের ভালো করেই জানেন وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون এত বলা কওয়া সত্ত্বেও তারা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করতেই থাকে তাহলে তুমি তাদের বলে দাও দেখো আমার কাজকর্মের দায়িত্ব আমার উপর আর তোমাদের কাজকর্মের দায়িত্ব তোমাদের উপর আমি যা কিছু করছি তার জন্য তোমরা দায়ী নাও আবার তোমরা যা করো তার জন্য আমি দায়ী নই ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون হে নবী এদের মধ্যে কিছু লোক এমন আছে যারা তোমার দিকে কান পেতে রাখে তুমি কি বধিরকে আল্লাহর কালাম শোনাবে যদিও তারা এর কিছুই বুঝতে পারে না ومنهم من ينظر إليك أفأنت تهدي العمي ولو كانوا لا يبصرون আবার ওদের মধ্যে কেউ কেউ আছে যারা তোমার দিকে তাকিয়ে থাকে কিন্তু তুমি কি অন্ধকে পথ দেখাবে যদিও তারা নিজেরা এর কিছুই দেখতে পায় না إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের উপর কোন রকম জুলুম করেন না বরং আল্লাহর অবাধ্য হয়ে মানুষেরা নিজেরাই নিজেদের উপর জুলুম করে ويوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যেন তারা দুনিয়ায় দিনের একটি ক্ষণ মাত্র কাটিয়ে এসেছে তখন তারা একজন আরেকজনকে চিনতে পারবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যারা আল্লাহর সামনাসামনি হওয়াকে অস্বীকার করেছিল আসলে এই মানুষরা কখনোই হেদায়েত প্রাপ্ত ছিল না وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى مَا يَفْعَلُونَ আমি ওদের কাছে যে বিষয়ের ওয়াদা করেছি তারা কিছু কিছু বিষয় যদি আমি তোমাকে দেখিয়ে দেই অথবা এর আগেই যদি আমি তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেই এই উভয় অবস্থায় তাদের আমার কাছে ফিরে আসতে হবে অতঃপর এরা যা কিছু দুনিয়ায় করত তার উপর আল্লাহ তাআলাই একক সাক্ষী হবেন وَلِكُلِّ أُمَّةٍ رَّسُولٌ فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بَيْنَهُم
بالقسط وهم لا يظلمون প্রত্যেক উম্মতের জন্যই একজন রসুল আছে। অতঃপর যখনই তাদের কাছে তাদের রসুল এসে যায়, তখন তাদের সাথে আল্লাহ তাআলার সিদ্ধান্ত করার কাজটি ইনসাফের সাথে সম্পন্ন হয়ে যায়। তাদের উপর কখনো জুলুম করা হবে না। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين এরা উদ্ধত দেখিয়ে বলে, হে মুসলমানরা, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো, কবে তোমাদের সে আযাবের ওয়াদা ফলবে? قل لا أملك لنفسي ضرا ولا نفعا إلا ما شاء الله لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون তুমি বলো, এটা বলা আমার বিষয় নয়। আল্লাহ তাআলা যা চান তা ব্যতি রেখে আমি তো আমার নিজস্ব ভালো মন্দের অধিকারও রাখি না। আসল কথা হচ্ছে, প্রত্যেক জাতির জন্য আযাব ও ধ্বংসের একটি দিনক্ষণ নির্দিষ্ট করা আছে। তাদের সে ক্ষণটি যখন আসবে, তখন তাদের ব্যাপারে এক মুহূর্ত কাল সময়ও দেরি করা হবে না, এবং তাদের দিনক্ষণ আগেও নিয়ে আসা হবে না। قل أرأيتم إن أتاكم عذابه بياتا أو نهارا ماذا يستعجل منه المجرمون তুমি এদের আরো বলো, তোমরা কি ভেবে দেখেছ, যদি তোমাদের উপর আল্লাহর আযাব রাতে কিংবা দিনের বেলা এসে পতিত হয়, তাহলে আর কোন বিষয় নিয়ে নাফরমান লোকেরা তাড়াহুড়ো করবে বলো? أثم إذا ما وقع آمنتم به الآن وقد كنتم به تستعجلون অতঃপর যখন সত্যিই একদিন এ বিষয়টি ঘটবে, তখন কি তোমরা এটা বিশ্বাস করবে? তোমাদের বলা হবে, হ্যাঁ, এখন তো আযাব এসেই গেল, অথচ তোমরা এর জন্যই তাড়াহুড়ো করছিলে। ثم قيل للذين ظلموا ذوقوا عذاب الخلد هل تجزون إلا بما كنتم تكسبون অতঃপর জালেমদের বলা হবে, এবার চিরস্থায়ী জাহান্নামের আযাবের স্বাদ ভোগ করো। দুনিয়ার জীবনে তোমরা যা কিছু অর্জন করেছো, এখন তোমাদের শুধু তারই বিনিময় দেয়া হবে। ويستنبئونك أحق هو قل إي وربي إنه لحق وما أنتم بمعجزين হে নবী, এরা তোমার কাছে জানতে চায় আযাব সম্পর্কিত সে কথা আসলে কি ঠিক? বলো, হ্যাঁ, আমার মালিকের শপথ, এটা অমোঘ সত্য। জেনে রেখো, প্রতিশোধ নেয়ার ব্যাপারে তোমরা কোনোদিনই তাকে অক্ষম করে দিতে পারবে না। ولو أن لكل نفس ظلمت ما في الأرض لافتدت به وأسروا الندامة لما رأوا العذاب وقضي بينهم بالقسط وهم لا يظلمون যদি প্রতিটি জালেম ব্যক্তির কাছে সেদিন জমিনের সমুদায় সম্পদ এসে জমা হয়, তাহলে সে তার সবকিছু মুক্তিপণ হিসাবে ব্যয় করে আযাব থেকে বাঁচার চেষ্টা করবে। যখন এই জালেম মানুষরা জাহান্নামের আযাব দেখবে, তখন তার মনে মনে ভারী অনুতাপ করবে, কিন্তু তখন তা কোনোই কাজে আসবে না। সম্পূর্ণ ইনসাফের সাথেই তাদের বিচার মীমাংসা সম্পন্ন হবে এবং তাদের উপর বিন্দু মাত্র জুলুমও করা হবে না। ألا إن لله ما في السماوات والأرض ألا إن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون
মনে রেখো, আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সব আল্লাহ তাআলার জন্যই। আল্লাহ তাআলা সব কয়টি ওয়াদাই সত্য, কিন্তু অধিকাংশ লোকই তা জানে না। হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া ইলাইহি তুরজাউন। তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু ঘটান, এবং মৃত্যুর পর তোমাদের সবাইকে তাঁর কাছেই ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে নসিহত বিশিষ্ট কিতাব এসেছে। এটা মানুষের অন্তরে যেসব ব্যাধি রয়েছে তার প্রতিকার এবং মোমেনদের জন্য হেদায়েত ও রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, তুমি বলো, মানুষের উচিত আল্লাহর এ অনুগ্রহ ও তার রহমতের কারণে আনন্দ প্রকাশ করা, কারণ তারা যা কিছু জ্ঞান ও সম্পদ জমা করেছে এটা তার চেয়ে অনেক ভালো। কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা কুল আল্লাহু আযিনা লাকুম আম আলাল্লাহি তাফতারুন। তুমি এদের বলো, তোমরা কি কখনো এই কথা চিন্তা করে দেখেছ, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তার মধ্যে থেকে কিছু অংশকে তোমরা হারাম আর কিছু অংশকে হালাল করে নিয়েছ। তুমি এদের আরো বলো, এসব হালাল হারামের ব্যাপারে আল্লাহ তাআলা কি তোমাদের কোনো অনুমতি দিয়েছেন, না তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছো? ওয়ামা الذين يفترون على الله الكذب يوم القيامة إن الله لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون। যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তাদের শেষ বিচারের দিন সম্পর্কে ধারণা কি এই, এটা কখনো আসবেই না? নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড় অনুগ্রহশীল, তাই তিনি তাদের অবকাশ দিয়ে রেখেছেন, কিন্তু অধিকাংশ মানুষই এজন্য আল্লাহর শুকর আদায় করে না। ওয়ামা তাকুনু ফি শা'নিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুন ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيضون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। তুমি যে কাজেই থাকো না কেন এবং সে কাজ সম্পর্কে কোরআন থেকে যা কিছু তেলাওয়াত করো না কেন তা আমি জানি। হে মানুষরা, তোমরা যে কোনো কাজ করো, যে কোনো কাজে তোমরা প্রবৃত্ত হও না কেন, আমি তার ব্যাপারে তোমাদের উপর সাক্ষী হয়ে থাকি। তোমার মালিকের দৃষ্টি থেকে একটি অণু পরিমাণ জিনিসও গোপন থাকে না। আসমানে ও জমিনে এর চাইতে ছোট কিংবা এর চাইতে বড় কোনো কিছুই নেই যা এর সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম
عليهم ولا هم يحزنون জেনে রেখো কিয়ামতের দিন আল্লাহ তাআলার বন্ধুদের জন্য কোনো ভয় নেই, সেদিন তারা চিন্তিতও হবে না। الذين آمنوا وكانوا يتقون এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং তাকে ভয় করেছে। لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم এ ধরনের লোকদের জন্য দুনিয়ার জীবনে যেমন সুসংবাদ রয়েছে, তেমনি পরকালের জীবনেও রয়েছে সুসংবাদ। আল্লাহ তাআলার বাণীর কোনো রদ বদল হয় না, আর সত্যিকার অর্থে এটা হচ্ছে মহা সাফল্য। ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم হে নবী, তোমাকে তাদের কথা যেন কোনো দুঃখ না দেয়। নিশ্চয়ই মান ইজ্জত সবই আল্লাহ তাআলার করায়ত্তে, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون জেনে রেখো যা কিছু আসমানে আছে আবার যা কিছু আছে জমিনে সবই আল্লাহর অনুগত। যারা আল্লাহ তাআলা ছাড়া কল্পিত শরীকদের ডাকে তারা তো শুধু কিছু আন্দাজ অনুমানেরই অনুসরণ করে মাত্র। তারা মূলত মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নয়। هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون হে মানুষ, তিনি মহান আল্লাহ, যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে করে তোমরা তাতে বিশ্রাম গ্রহণ করতে পারো, আর দিনকে বানিয়েছেন আলোকোজ্জ্বল। অবশ্যই এতে আল্লাহ তাআলার মহত্বের অনেক নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা নিষ্ঠার সাথে শোনে। قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون তারা বলে আল্লাহ তাআলা নিজের একটি ছেলে বানিয়ে রেখেছেন, অথচ আল্লাহ তাআলা মহাপবিত্র, তিনি স্বয়ং সম্পূর্ণ অভাবমুক্ত। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। তোমাদের কাছে এ দাবির পক্ষে কোনো দলিল প্রমাণও নেই। তোমরা কি আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যে বিষয়ে তোমরা কিছুই জানো না? قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون হে নবী, তুমি বলো যারা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে তারা কখনোই সফলকাম হবে না। متاع في الدنيا ثم إلينا مرجعهم ثم نذيقهم العذاب الشديد بما كانوا يكفرون এই মিথ্যাচার হচ্ছে পার্থিব জীবনের একটা সম্পদ। পরিশেষে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে, অতঃপর আমি তাদের কুফরি করার জন্য এক কঠোর আযাবের স্বাদ গ্রহণ করাবো। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري
ذكري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون এ নবী, ওদের কাছে তুমি নূহের কাহিনী শোনাও, যখন সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, যদি তোমাদের উপর আমার অবস্থিতি ও আল্লাহর আয়াতসমূহ দ্বারা আমার উপদেশ প্রদান খুব দুঃসহ মনে হয়, তবে শুনে রাখো, আমি সম্পূর্ণরূপে আল্লাহর উপর ভরসা করি। অতঃপর তোমরা যাদের আমার সাথে শরীক বানাচ্ছ, তাদের সবাইকে একত্রিত করে আমার বিরুদ্ধে তোমাদের পরিকল্পনা চূড়ান্ত করে নাও। দেখে নাও যেন সে পরিকল্পনার কোনো বিষয় তোমাদের দৃষ্টির আড়ালে না থাকে। অতঃপর আমার সাথে তোমাদের যা করার তা করে ফেলো এবং আমাকে কোনো সময় তোমরা দিও না। فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين। হ্যাঁ, যদি তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমার ক্ষতি হবে না। আমি তো তোমাদের কাছ থেকে এজন্য কোনো পারিশ্রমিক দাবি করিনি। আমার পারিশ্রমিক সে তো আমার আল্লাহ তাআলার কাছে। তার পক্ষ থেকেই আমাকে আদেশ দেওয়া হয়েছে আমি যেন তার অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাই। فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين। অতঃপর এত বলা কওয়া সত্ত্বেও লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহী ছিল তাদের তুফান থেকে উদ্ধার করেছি এবং যাদের বাঁচিয়ে রেখেছিলাম আমি তাদের পূর্ববর্তী লোকদের প্রতিনিধি করে বসিয়ে দিয়েছি। পরিশেষে যারা আমার নিদর্শনসমূহ অস্বীকার করেছে তাদের আমি মহা প্লাবনে ডুবিয়ে দিয়েছি। অতঃপর হে নবী, তুমি চেয়ে দেখো তাদের কি ভয়াবহ পরিণাম হয়েছে, যাদের বারবার আল্লাহর আযাবের ভয় দেখানো হয়েছে। ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين। আমি তারপর অনেক কয়েকজন রাসূলকে তাদের নিজ নিজ জাতির কাছে পাঠিয়েছি। তারা সবাই সুস্পষ্ট প্রমাণসমূহ নিয়ে নিজ জাতির কাছে এসেছে, কিন্তু এমনটি হয়নি যে আগের লোকেরা ইতিপূর্বে যা অস্বীকার করেছিল তার উপর এরা ঈমান আনবে। এভাবে যারা নাফরমানিতে সীমা লঙ্ঘন করে তাদের দিলে আমি মোহর মেরে দিই। ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين। তাদের পর আমি আমার সুস্পষ্ট নিদর্শন নিয়ে মুসা ও হারুনকে ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে পাঠিয়েছি, কিন্তু তারা সবাই অহংকার করল। আসলে তারা ছিল বড়ই নাফরমান জাতি। فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين। আমার পক্ষ থেকে সত্য যখন তাদের কাছে এলো তখন ওরা বলল,
নিশ্চয়ই এ হচ্ছে সুস্পষ্ট জাদু। قال موسى أتقولون للحق لما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون। মুসা বলল, তোমরা কি সত্য সম্পর্কে এসব বাজে কথা বলছো যখন তা তোমাদের কাছে প্রমাণ সহ এসে গেছে? তোমরা কি মনে করো এটা আসলে জাদু? অথচ জাদুকররা কখনোই সফলকাম হয় না। قالوا أجئتنا لتلفتنا عما وجدنا عليه آباءنا وتكون لكما الكبرياء في الأرض وما نحن لكما بمؤمنين। তারা বলল, তোমরা কি এই উদ্দেশ্যে আমাদের কাছে এসেছো যে যা কিছুর উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি তা থেকে তোমরা আমাদের বিচ্যুত করে দেবে এবং আমাদের এ ভূখণ্ডে তোমাদের দু ভাইয়ের প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে? না, তা কিছুতেই হবে না। আমরা তোমাদের দুজনের উপর কখনো ঈমান আনব না। وقال فرعون ائتوني بكل ساحر عليم। এবার ফেরাউন নিজের দলবলকে বলল, তোমরা আমার কাছে রাজ্যের সব সুদক্ষ জাদুকরদের নিয়ে এসো। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون। অতঃপর ফেরাউনের নির্দেশে জাদুকররা যখন এসে হাজির হল তখন মুসা তাদের লক্ষ্য করে বলল, তোমাদের যা নিক্ষেপ করার তা তোমরা নিক্ষেপ করো। فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين। যখন তাদের জাদুর বাণ নিক্ষেপ করল তখন মুসা বলল, তোমরা যা নিয়ে এসেছো তা হচ্ছে আসলেই জাদু। দেখবে অচিরেই আল্লাহ তাআলা তা ব্যর্থ করে দেবেন। আল্লাহ তাআলা কখনো ফাসাদ সৃষ্টিকারীদের কাজকর্ম শুধরে দেন না। ويحق الله الحق بكلماته ولو كره المجرمون। আল্লাহ তাআলা স্বীয় বাণী দ্বারা সত্যকে সত্য বলে প্রতিষ্ঠিত করেন, যদিও নাফরমান মানুষরা একে খুবই অপ্রীতিকর মনে করে। فما آمن لموسى إلا ذرية من قومه على خوف من فرعون إلا ذرية من قومه على خوف من فرعون وملئهم أن يفتنهم وإن فرعون لعال في الأرض وإنه لمن المسرفين। ফেরাউন ও তার পরিষদ বর্গের ভয়ে মুসার উপর তার জাতির কতিপয় কিশোর যুবক ছাড়া অন্য কোন লোক ঈমান আনেনি। অবশ্যই ফেরাউন ছিল জমিনের মাঝে অহংকারী বাদশাহ এবং মারাত্মক সীমা লঙ্ঘনকারী। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। মুসা তার উপর যারা ঈমান এনেছে তাদের বলল, হে আমার জাতি, তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো তাহলে অধৈর্য না হয়ে যিনি তোমাদের মালিক তোমরা তাঁর উপর ভরসা করো, যদি তোমরা আল্লাহতে আত্মসমর্পণকারী হও। فقالوا على الله توكلنا ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين।
মুসার কথায় অতঃপর তারা বলল, হ্যাঁ, আমরা আল্লাহর উপরই ভরসা করি এবং আমরা বলি, হে আমাদের মালিক, তুমি আমাদের জালেম সম্প্রদায়ের অত্যাচারের শিকারে পরিণত করো না। ونجنا برحمتك من القوم الكافرين এবং তোমার একান্ত রহমত দ্বারা তুমি আমাদের ফেরাউন ও তার কাফের সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দাও। وأوحينا إلى موسى وأخيه أن تبوأ لقومكما بمصر بيوتا واجعلوا بيوتكم قبلة وأقيموا الصلاة وبشر المؤمنين আমি এরপর মুসা ও তার ভাই হারুনের কাছে ওহী পাঠালাম, তোমরা তোমাদের জাতির লোকদের জন্য মিশরেই ঘরবাড়ি বানাও এবং তোমাদের ঘরগুলোকে কেবলামুখী করে বানাও এবং তাতে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সর্বোপরি ঈমানদারদের মুক্তির সময় ঘনিয়ে এসেছে মর্মে সুসংবাদ দাও। وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم মুসা আল্লাহ তাআলাকে বলল, হে আমাদের মালিক, নিঃসন্দেহে তুমি ফেরাউন ও তার মন্ত্রী পরিষদকে দুনিয়ার জীবনে সৌন্দর্যমণ্ডিত উপকরণ এবং ধন সম্পদ দান করে রেখেছ। এটা কি এজন্যে, হে আমাদের মালিক, তারা এ দিয়ে জনপদের মানুষকে তোমার পথ থেকে গোমরা করে দেবে? হে আমাদের মালিক, তাদের সমুদায় ধন সম্পদ বিনষ্ট করে দাও, তাদের অন্তরসমূহকে আরো শক্ত করে দাও। মূলত তারা একটা কঠিন আযাব নাজিল হতে না দেখলে কখনোই ঈমান আনবে না। قال قد أجيبت دعوتكما فاستقيما ولا تتبعان سبيل الذين لا يعلمون আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তোমাদের উভয়ের দোয়াই কবুল করা হয়েছে। অতএব তোমরা দ্বীনের উপর সুদৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকো। তোমরা দুজন কখনো সেসব লোকের কথার অনুসরণ করো না যারা কিছুই জানে না। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين অতঃপর ঘটনা এমন হল, আমি বনী ইসরায়েলদের সাগর পার করিয়ে দিলাম। এরপর ফেরাউন ও তার সৈন্য সামন্ত বিদ্বেষ পরায়ণতা ও সীমা লঙ্ঘন করার জন্য তাদের পিছু নিল। এমনকি যখন সে দলবল সহ সাগরের অথই ঢেউয়ে ডুবতে থাকল, তখন সে বলল, এখন আমি ঈমান আনলাম যে মাবুদের উপর বনী ইসরায়েল ঈমান এনেছে, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, আমিও তাঁর অনুগতদের একজন। وقد عصيت قبل وكنت من المفسدين আমি বললাম, এখন ঈমান আনছো, অথচ একটু আগেই তুমি নাফরমানি করছিলে এবং জমিনে তুমি ছিলে বিপর্যয় সৃষ্টিকারীদের অন্যতম নেতা। فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس
الناس عن آياتنا لغافلون আজ তো আমি তোমাকে অর্থাৎ তোমার লাশকেই বাঁচিয়ে রাখব, যাতে করে তুমি তোমার এই লাশ পরবর্তী প্রজন্মের জন্য একটা বড় আকারের নিদর্শন হয়ে থাকতে পারো। অবশ্য অধিকাংশ মানুষই আমার এসব নিদর্শন থেকে সম্পূর্ণ অজ্ঞ ও বেখবর। ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ফেরাউনকে ডুবিয়ে মারার পর আমি বনী ইসরায়েলের লোকদের বরকতপূর্ণ ও উৎকৃষ্ট আবাস ভূমিতে বসবাস করালাম এবং তাদের জন্য উত্তম জীবনোপকরণের ব্যবস্থা করলাম। অতঃপর তারা নিজেদের মধ্যে মতবিরোধ শুরু করে দিল। এমনকি যখন দিনের সঠিক জ্ঞান তাদের কাছে এসে পৌঁছল, তারপরেও তারা মতবিরোধ থেকে ফিরে এলো না। অবশ্যই তোমার মালিক কিয়ামতের দিন তাদের সেসব বিষয়ের ফয়সালা করে দেবেন। شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين জানিয়ে তারা নিজেদের মাঝে বিভেদ করত। হে নবী, আজ আমি তোমার উপর যে কিতাব নাজিল করেছি তাতে বর্ণিত কোনো ঘটনার ব্যাপারে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে, তাহলে সেসব লোকের কাছে এসব ঘটনা জিজ্ঞেস করো যারা তোমার আগে তাদের উপর নাজিল করা কিতাব পড়ে আসছে। অবশ্যই তোমার কাছে তোমার মালিকের কাছ থেকে সত্য এসেছে, তাই তুমি কখনো সন্দেহবাদীদের দলে শামিল হয়ো না। ওয়ালা তাকুনান্না মিনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহি ফাতাকুনা মিনাল খাসিরিন তুমি তাদের দলেও শামিল হয়ো না যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করেছে। এরূপ করলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুন নবী, অবশ্যই তাদের ব্যাপারে তোমার মালিকের কথা সত্য প্রমাণিত হয়ে গেছে যে তারা কখনো ঈমান আনবে না। ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াতিন হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম এমনকি তাদের কাছে আল্লাহর প্রত্যেকটি নিদর্শন এসে পৌঁছলেও তারা ঈমান আনবে এমন নয়, যতক্ষণ না তারা কঠিন আযাব নিজেদের চোখে দেখতে পাবে। فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين ইউনুস নবীর সম্প্রদায় ব্যতীত অন্য কোন জনপদ এমন ছিল না যারা এভাবে আযাব দেখে ঈমান এনেছে এবং তাদের এ ঈমান তাদের কোনো উপকার করতে পেরেছে। তারা যখন আযাব আসতে দেখে আল্লাহর উপর ঈমান আনল, তখন আমি তাদের এ পার্থিব জীবনের অপমানকর আযাব তাদের কাছ থেকে সরিয়ে নিলাম এবং তাদের আমি এক বিশেষ সময় পর্যন্ত জীবনের উপায় উপকরণ থেকে উপকৃত হতেও সুযোগ দিলাম। وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَن فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ হে নবী, তোমার মালিক চাইলে এই জমিনে যত মানুষ আছে
তারা সবাই ঈমান আনত, কিন্তু তিনি তা চাননি। তাছাড়া তুমি কি জোর জবরদস্তি করে চাইবে যে তারা সবাই মুমিন হয়ে যাক? وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون। কোন মানুষেরই এ সাধ্য নেই যে আল্লাহর অনুমতি বেঁধে রেখে সে ঈমান আনবে। যারা ঈমানের রহস্য বুঝতে পারে না, আল্লাহ তাআলা এভাবেই তাদের জীবনের উপর কুফর ও শিরকের কলুষ লাগিয়ে দেন। قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون। হে নবী, তুমি বলো, তোমরা দেখো আসমান সমূহ ও জমিনে কি কি জিনিস রয়েছে, কিন্তু যারা ঈমানই আনবে না তাদের জন্য আল্লাহর এসব নিদর্শন ও পরকালের সাবধান বাণী কোনই উপকারে আসে না। فهل ينتظرون إلا مثل أيام الذين خلوا من قبلهم قل فانتظروا إني معكم من المنتظرين। তারাও কি সে ধরনের কোন দিনের অপেক্ষা করছে যে ধরনের অপমানকর দিন তাদের আগের লোকদের উপর এসেছিল? যদি তাই হয় তাহলে তুমি বলো, তোমরা সেদিনের অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতে থাকব। ثم ننجي رسلنا والذين آمنوا كذلك حقا علينا ننجي المؤمنين। অতঃপর যখন আযাবের সময় আসে তখন আমি আমার রাসূলদের সেই আযাব থেকে বাঁচিয়ে দেই এবং তাদেরও বাঁচিয়ে দেই যারা ঈমান আনে। এভাবেই আমি আমার উপর এটা কর্তব্য করে নিয়েছি যে আমি মুমিনদের আযাব থেকে উদ্ধার করি। قل يا أيها الناس إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون من دون الله ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المؤمنين। হে নবী, তুমি লোকদের বলো, হে মানুষরা, তোমরা যদি আমার আনিত দ্বীন সম্পর্কে কোনো সন্দেহ করো তাহলে শুনে রাখো, আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা ইবাদত করো আমি তাদের ইবাদত করি না। আমি তো বরং তার মহান সত্তার ইবাদত করি যিনি তোমাদের মৃত্যু ঘটান। আমাকে আরো আদেশ দেয়া হয়েছে আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত থাকি। وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المشركين। আমাকে আরো বলা হয়েছে তুমি আল্লাহর দ্বীনের জন্য একনিষ্ঠভাবে নিজের চেহারা প্রতিষ্ঠিত করো এবং কখনো তুমি মুশরিকদের দলে শামিল হয়ো না। ولا تدع من دون الله ما لا ينفعك ولا يضرك فإن فعلت فإنك إذا من الظالمين। আমাকে আদেশ দেয়া হয়েছে তুমি কখনো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কাউকে ডেকো না যে তোমার কোনো কল্যাণ যেমন করতে পারে না তেমনি তোমার কোনো অকল্যাণও সে করতে পারে না। এ সত্ত্বেও যদি তুমি অন্যথা করো তাহলে তুমি অবশ্যই জালেমদের মধ্যে গণ্য হবে। وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। যদি আল্লাহ তাআলা তোমাদের কোনো দুঃখ কষ্ট দেন তাহলে তিনি ছাড়া অন্য কেউই নেই
তা দূরীভূত করার। আবার তিনি যদি মেহেরবানি করে তোমার কোনো কল্যাণ চান, তাহলে তার সে অনুগ্রহ রদ করারও কেউ নেই। তিনি তার বান্দাদের যাকে চান তাকেই কল্যাণ পৌঁছান। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল ও পরম দয়ালু। قل يا أيها الناس قد جاءكم الحق من ربكم فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها وما أنا عليكم بوكيل। হে নবী, তুমি বলো, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে সত্য দ্বীন এসেছে। অতএব যে হেদায়েতের পথ অবলম্বন করবে সে তো তার নিজের ভালোর জন্যই হেদায়েতের পথে চলবে, আর যে গোমরা থেকে যাবে সে তো গুমরাহির উপর চলার কারণেই গোমরা হয়ে যাবে। আমি তো তোমাদের উপর কর্মবিধায়ক নই যে জোর করে তোমাদের গুমরাহি থেকে বের করে আনব। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله وهو خير الحاكمين। হে নবী, তোমার উপর যে হেদায়েত নাজিল করা হয়েছে তুমি তার অনুসরণ করো এবং ধৈর্য ধারণ করো যে পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না আসে, কেননা তিনিই হচ্ছেন সর্বোত্তম ফয়সালাকারী।